শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরাকি সিরিজ ড্রোন হামলা। জানিয়ে দেব আমেরিকা ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান। এছাড়া রয়েছে লন্ডনে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, চলছে মানুষের ঢল। এছাড়া রয়েছে ইরানে হামলার ঘোষণা দিয়ে যা বললেন বেঞ্জামিন নেতানিয়াহু। জানিয়ে দেব পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নাকচ করল ভারত। সর্বশেষ জানিয়ে দেব গণতন্ত্র রক্ষায় ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে হবে বলছেন এলন মাস্ক। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনায় এবার ইরাকি সিরিজ হামলা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ রকেট হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীদের সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এই হামলা চালানোর কথা জানিয়েছেন। এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীটি জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের 3 গুরুত্বপূর্ণ স্থাপনায় শনিবার সকালের দিকে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে। ইরাকের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবে এই ড্রোন হামলা হয়। ফিলিস্তিন ও লেবাননের জনগণের স্বার্থ রক্ষার জন্য এই হামলা চালানোর দাবি করেছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো জানিয়েছে তারা ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলা সামনের দিনগুলোতে অব্যাহত রাখবে। হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা রকেট হামলা চালিয়েছে। আমেরিকা ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলে ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান। ইরান কখনো আমেরিকা ও ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করার অনুমতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি। তিনি এক্স বার্তায় লিখেছেন, পশ্চিম এশিয়ার অঞ্চলে ভবিষ্যৎ প্রতিরোধ অক্ষের নেতৃত্বে এই অঞ্চলের দেশগুলোই নির্ধারণ করবে। গত মাসে লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে পেজার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমানি। এক্স বার্তায় তিনি লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির লেবানন সফর ছিল একটি সাহসী ও শক্তিশালী পদক্ষেপ। এই সফর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনবে। তিনি বলেন, ইরান এই পর্যন্ত বহুবার প্রমাণ করেছে দেশটি কঠিন সময় লেবাননের পাশে থাকে। ইসরায়েলি বাহিনী যখন লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বোমাবর্ষণ করে যাচ্ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির বৈরুত সফরকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করছেন আমানি। শুক্রবার 4 অক্টোবর লেবানন সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। এদিকে লন্ডনে ইসরায়েল বিরোধী বিক্ষোভে মানুষের ঢল। ব্রিটেনের রাজধানী শহর লন্ডন ইসরায়েল বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষের ঢল দেখা গেছে। গাজায় 7 অক্টোবর ইসরায়েলের হামলার বার্ষিকী উপলক্ষে যুদ্ধ বন্ধের দাবিতে শনিবার তারা এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। স্থানীয় সময় শনিবার সকালে বিক্ষোভের আগেই 2 শতাধিক ফিলিস্তিনপন্থী কর্মী বেডফোর্ড স্কোয়াডে জড়ো হয়েছেন। সেখানে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। বিক্ষোভকারীদের কেউ কেউ লেবানিস এবং ইরানের পতাকা এবং ব্যানার ধরছিলেন যাতে লেখা ছিল, আমরা গণহত্যার পক্ষে না দাঁড়াই এবং জায়নিজম হলো বর্ণবাদ। এই সময় অনেকে ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগানও দেন। এদিকে ইরানের হামলার ঘোষণা দিয়ে যা বললেন বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যেই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার জবাব দিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইরান ইসরায়েলের যেই মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের কোনো দেশ তার ভূখণ্ড ও জনগণের উপর এটা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধুমাত্র অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে বলে তিনি বলেন। ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত 30 সেপ্টেম্বর দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে স্থল বাহিনী। এই অভিযান শুরুর 24 ঘন্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। সেদিন সন্ধ্যার পর থেকে 2 অক্টোবর ভোর পর্যন্ত প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে IRGC। শনিবার ভাষণে প্রথমেই এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেন নেতানিয়াহু। এদিকে গত 3 অক্টোবর এক সরকারি সফরে কাতার সফর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে ইসরায়েল যদি ফিলিস্তিন ও লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে তাহলে ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। এদিকে পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নাকচ করল ভারত।
প্রায় 9 বছর পর 2024 সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এস জয়শঙ্কর এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, 2 দিনের সম্মেলনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করার বিষয়ে গণমাধ্যমের আগ্রহ থাকবে বলে আশা করছেন তিনি আরও বলেন, আমি পরিকল্পিত ও পরিষ্কারভাবে বলতে চাই, এটি একটি বহুপাক্ষিক অনুষ্ঠান। ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে সেখানে আমি যাচ্ছি না। এস জয়শঙ্কর বলেন, আমি সেখানে এসসিও এর একজন সদস্য হিসেবে যাচ্ছি, তবে যেহেতু আমি ভদ্র এবং সভ্য একজন মানুষ, আমি সেই অনুযায়ী আচরণ করব। এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ওই সম্মেলনে যোগ দেবেন না এস জয়শঙ্কর। তবে তিনি সম্মেলনের সাইডলাইনে কোনো পাকিস্তানি নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা উল্লেখ করেনি মন্ত্রণালয়। 2019 সালে ভারত শাসিত কাশ্মীরে এক মারাত্মক সশস্ত্র হামলার পর থেকে দুই দেশের সম্পর্কে গভীর সংকটে রয়েছে। আগামী 15 ও 16 অক্টোবর এসসিও সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে গণতন্ত্রকে রক্ষায় ট্রাম্পকে জেতাতে হবে বলছেন এলন মাস্ক। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে যোগ দিয়েছেন টেসলা কর্ণধার ও আলোচিত মার্কিন ধনকুবের এলন মাস্ক। শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বাটলার শহরে এই জনসভায় অংশ নেন তিনি। গত জুলাইয়ে ট্রাম্পকে এখানেই হত্যার চেষ্টা করা হয়েছিল। 5 অক্টোবর মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এই খবর জানিয়েছেন। সমাবেশে মার্কিন নাগরিকদের দ্রুত ভোটার তালিকার নাম নিবন্ধের আহ্বান জানিয়েছেন এলন মাস্ক। তার ভাষ্য, এবার ট্রাম্পকে ভোটে জেতাতে না পারলে ভবিষ্যতে আর ভোট দেওয়ার পরিস্থিতি থাকবে না মার্কিন রাজনীতিতে। সমাবেশে ট্রাম্পের সমর্থনে মাস্ক বলেন, সংবিধান রক্ষা করতে অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্পকে জেতাতে হবে। আমেরিকা গণতন্ত্র রক্ষা করতে তাকে অবশ্যই জেতাতে হবে। এটা মাস্ট উইন পরিস্থিতি। তাই দর্শকদের আসনে যারা বসে আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, যারা লাইভ স্ট্রিম দেখছেন, তাদের কাছে আমার এই একটা অনুরোধ খুবই গুরুত্বপূর্ণ। ভোট দেওয়ার জন্য নাম নথিভুক্ত করুন। আপনারা যাদের চেনেন তাদের সেটা জানান, যাদের চেনেন না তাদের চেনে ধরে আনুন, যাতে তারাও ভোট দেওয়ার জন্য নাম নথিভুক্ত করে। আর তারপর নিশ্চিত করুন যে তারা ভোট দিচ্ছেন। আর তারা যদি ভোট না দেয় তাহলে এটাই হবে শেষ নির্বাচন। এটাই আমার ভবিষ্যৎবাণী। হোয়াইট হাউসের মসনদ নিশ্চিতে এলন মাস্ক জনপ্রিয়তার উপর ভর করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গত আগস্টে ট্রাম্প বলেন, নির্বাচনে জয়ী হলে তিনি এলন মাস্ককে যুক্তরাষ্ট্র প্রশাসনের একজন উপদেষ্টা কিংবা মন্ত্রী পরিষদের সদস্য করার প্রস্তাব দিতে চান যদি তিনি এই দায়িত্ব পালনে ইচ্ছুক হন। 2021 সালের নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর তার উগ্র সমর্থকেরা পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে হামলা করছিলেন। ওই ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রাম্পের এক্স তৎকালীন টুইটার অ্যাকাউন্ট। তারপর এলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর তার নাম লেখেন এক্স এবং ট্রাম্পের অ্যাকাউন্ট তখন ফিরিয়ে দেন।